হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে একটা ব্লগ শেয়ার করছি। তো সেদিন বেশ ঠান্ডা ছিল কলকাতায়, যে ঠান্ডাটা পড়েছিল। তো আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম রবীন্দ্র সদন, ওখান থেকে যাওয়ার ছিল চিড়িয়াখানা। তো আমি, আমার মেসো, মাসি, দাদা, বৌদি আর ওদের পুচকিটা গেছিলো। তো এই দেখো চলে এসেছি আমরা চিড়িয়াখানা রবীন্দ্র সদন থেকে বাস ধরে। তো সেখান থেকে যেখানে বাস নামিয়েছিল সেখানেই দেখলাম একটা টিকিট কাউন্টার। তো আমরা ওখান থেকে টিকিটটা কেটে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় তো বেশ ভিড় ছিল, দেখে মনে হচ্ছিল, বাট আমরা যেহেতু সেকেন্ড হাফে গেছিলাম তাই ভিড়টা একটু হলেও আমরা অ্যাভয়েড করতে পেরেছি। তো ঢুকে তো এদিক ওদিক সেদিক প্রচুর ঘোরাঘুরি হয়েছিল। আর সেদিন এতটাই ঠান্ডা ছিল কি বলবো, বেশ এনজয় করেছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর এই দেখো, দেখতে পাচ্ছ সব সাদা বাঘ, কত রকমের বাঘ, সিংহ, হাতি সব দেখেছি। যাই হোক, আমার মেয়ে, আমার দাদার মেয়ে দুজনেই খুব এনজয় করেছে আসলে। বা চিড়িয়াখানাটা তো ওদের জন্যই। যাই হোক, বড়রাও তো যা ভিড় করছে বলার মতো না। তো বড়রা দেখলাম ওখানে গিয়ে সেলফি তুলছে, রিল বানাচ্ছে, অনেকে অনেক কিছুই করছে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে এই যে আমার মেয়ে আর আমার দাদার মেয়ে দুজনে মিলে একটু নেচে নিচ্ছে। কেন নাচছে আমরাও জানি না। তো রিসেন্টলি 150 বছর পূর্ণ করেছে, তো কমপ্লিট করেছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে বাসে করে ফিরছিলাম। বাসে করে নেমে আমরা এখানে একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম। তো এখানে নুডলস ছিল, চিকেন হাক্কা নুডলস আর ফিশ ফিঙ্গার এক প্লেট নিয়েছিলাম। তো এগুলো খেয়ে আমরা সবাই যে যার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানি। অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি, তার কারণে খুব অসুস্থ ছিলাম। তো